হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আজকে ব্লগটা শুরু করেছি চা বানানো থেকে, কারণ সকালে বাসি কাজ সেরে নিয়েছি। তো এখন আমি চা বানাচ্ছি, আমি আমার শাশুড়িমা খাবো, তো উনিও এখন আছেন এখানে। আর দুজনের জন্যই চা বানিয়ে নিচ্ছি। আমার বড়মশাই তো এখন ঘুমে, তো অনেকটা সকালেই ঘুম থেকে উঠেছি, আর এখন বাজে 6টা। তো তার আগেই ঘুম থেকে উঠে বাসি কাজটা সেরে নিয়েছি, আর এখন চা বানিয়ে নিয়েছি। এখন কিছুদিন থেকেই একদিন পর পর ভিডিও দেওয়া হচ্ছে, আর রেগুলার ভিডিও দিতে পারছি না, তো একটু অসুবিধা হয়ে যাচ্ছে, আর তার জন্য রেগুলার ভিডিও দিতে পারছি না, একদিন গ্যাপ দিয়ে ভিডিওটা দিচ্ছি। আজকে চায়ের কালারটা দেখো খুব সুন্দর হয়েছে, আর চাটা খেতেও কিন্তু দারুণ হয়েছে। আর সবসময় কিন্তু চাটা ঠিকঠাক হয় না, আর যখন ভালো হয় তখন তো খেতেও ভালো লাগে। সকাল সকাল ঘুম থেকে উঠলেই খিদে পেয়ে যায় একটু তাড়াতাড়ি করে। এইদিকে আমার বাবুদের দিয়েছিলাম দুধ আর বিস্কিট, ওরা তো এদিকে খায়নি। আজকে বাবুদের সামনে বসিনি বলেই ওদের আজকে খাওয়া হয়নি, মানে দুধ একদম জায়গায় রয়েছে, তো বিস্কিট দুটো খেয়েছে, আর দুটো পুরোই জায়গায় রয়েছে, খায়নি একদম। কারণ ওদের সামনে না বসলে না খেতেই চায় না, কিছুই খেতে চায় না, তো মানে উঠে দৌড়ে চলে যায়। আর এই প্লেটটা আজকে মানে সকালে চা বানিয়েছিলাম, আর বিকেলেই ভেঙে গেছে, হাত থেকে পড়েই ভেঙে গেছে। এই প্লেটটা আমার খুব ভালো লাগে, প্লেটটা। চা খেয়ে চলে আসলাম রান্নাঘরে, ভাতটা বসিয়ে দিই। ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি, তো আজকে সবার জন্যই আলু সিদ্ধ দিয়েছি, আর সঙ্গে করব এই মুখি দিয়ে একটা শুটকি মাছ দিয়ে রান্না করব। তো তার জন্য সঙ্গে আলু সিদ্ধ দিয়েছি, সকালের খাবারটা হয়ে যাবে। তো দুপুরেরটা আরও মানে ঘরের কাজটা সেরে তারপরে করব, কিন্তু সকালের খাবারটা লাগবে যখন, তো তার জন্য একটু আলু সিদ্ধ বেশি করে দিয়েছি। বাবুদের জন্য তো এমনি আলু সিদ্ধ দিতে হয়, আর এটা আমি এই যে শীতল দিয়ে রান্নাটা করব, সঙ্গে মুখি দিয়ে আর চাল কুমড়ো দিয়ে রান্নাটা করছি। আর এদিকে রান্নাবান্নাটা হয়ে গেলে আমার বড়মশাই ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছে, দোকানে যাবে, ওকে বাদ দিয়ে দেবো। খাওয়া দাওয়াটা সেরে চলে আসলাম, একটু ঘরটা গুছিয়ে নিই। বললাম না, আজকে ঘরের সমস্ত কাজ সেরে তারপর দুপুরে রান্না করব। ঘরের অবস্থা একদম খারাপ হয়ে গেছে, মানে রেগুলার গুছানোর পরও এরকম হয়ে যায় ঘরের অবস্থা। মানে বুঝতেই পারছো তোমরা, আলনার পেছনে খেলাধুলো হয়, লুকোচুরি খেলা হয়, তো কাপড় চোপড় সব নিচে পড়ে থাকে, বেশিরভাগ এরকম হয়, কাপড় চোপড় নিচে পড়ে থাকে। তো একটু গুছগাছ না করলেও তো ভালো লাগে না, কাপড়গুলো জমে থাকলেও দেখতে খারাপ লাগে। তো যতই গুছাই না কেন, এই নিচের যে গেঞ্জিগুলো, আমার বরের গেঞ্জি সবগুলো নিচে রাখি। আর এগুলো কি হয়, একদম যখন এখানে আমার দুই সোনা লুকে এখানে আলনার পেছনে গিয়ে খেলা করে, তখন কাপড়গুলো সব এক সাইড করে দেয়, আর কাপড়গুলো তখন একদম বলে এক সাইড হয়ে থাকে। তো কী আর করবো, তবুও গুছিয়ে রাখি। আমি কতবার যে মোবাইলটা ঠিক করে রাখলাম, আর কতবার যে আমি আসলাম এখান থেকে, কারণ অঙ্কুশ আর আয়ুষ আমার স্ট্যান্ড তো নতুন আনলাম কালকে, তো এই স্ট্যান্ডটাকে নিয়ে নাড়াচাড়া করছে। তো আগের স্ট্যান্ডটা তো নষ্ট হয়ে গেছে, তো তার জন্য আরেকটা স্ট্যান্ড আনলাম, আর এটা নতুন দেখছে যখন, দেখে বারবার নাড়াচাড়া করছে, এই দিক থেকে এইদিকে ঘুরিয়ে দিচ্ছে, তো এরকমই করছে। আর বিছানা সকালে কিন্তু গুছিয়েছি না যে তা না, গুছিয়েছি, তারপর একটু পর আবার নষ্ট হয়ে যাবে। আর এই বিছানাটা একটু খোলার চেষ্টা করছি, এত পরিমাণে শক্ত, খুব কষ্ট করে খুলেছি। আর কিছু বালিশ ছিল বাইরে, বালিশ ঢুকিয়েছি, আর এক্সট্রা মশারি ছিল, তো সেটাও ঢুকিয়ে দিয়েছি। তো বিছানাটা একটু ঠিকঠাক করে দিই। তারপর কিছু কাপড় আছে, কাপড়গুলো নিয়ে যাব বাইরে। আর ছেলেদেরকে এই ফাঁকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওদেরকে স্নান করিয়ে একটু দুধ বিস্কিট খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন তো ভাত খাবে না, তো তার জন্য ঘুম পাড়িয়ে দিয়েছি। এখনই হবে 11:30, তো তার জন্য একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। ওরা ঘুমোলে পরে একটু সুবিধা হবে কাজ করতে। পুরো ঘরটা একদম নোংরা হয়ে গেছে, যতক্ষণ না গুছাচ্ছি একদম ভালো লাগছে না। এই কিছু কাপড় বেরিয়েছে, তো এগুলোকেই নিয়ে যাবো এখন বাইরে। আর বালিশ কাপড়গুলো ধুয়ে দেবো, তো এই বাকিগুলো একটু বিছিয়ে রাখবো, কিছুক্ষণ পর ধুয়ে দেবো। আমার অঙ্কুশ আয়ুষ ঘুমানোর পর এত আস্তে আস্তে কাজ করতে হয়, মানে আওয়াজ করতে পারবো না, ঘুম থেকে উঠে যাবে। তার জন্যই আমি আওয়াজ না করে একটু কাজ করার চেষ্টা করি, মানে কোনো কিছু আওয়াজ হলেই ঘুম থেকে উঠে যাবে। ঘুম থেকে উঠে গেলেই তো আর কিছুক্ষণ আমাকে কিছুই কাজ করতে দেবে না, বিশেষ করে এই বাইরের কাজগুলো ওদেরকে নিয়ে করা যায় না।
দৌড়ে চলে আসে জলগুলো ধরার জন্য। জল নিয়ে খেলা করবে আর জল দিয়ে মানে টেপ ছেড়েই স্নান করা শুরু করে দেয়। তো তার জন্য দরজাটা বেশিরভাগই আমার বন্ধ থাকে। সোনারা মানে যতক্ষণ না ঘুমায় ততক্ষণ আমার দরজাটা বন্ধই থাকে। এই শুধু বালিশ কাপড়গুলো ধুয়ে দিয়েছি, বাকি কাপড়গুলো কিছুক্ষণ পর দেবো। তার আগে আমি ঘরটা একটু গুছিয়ে নিই। এই যে ঘরের ঝাড় দেওয়ার বাকি আছে, ঘরে প্রচণ্ড নোংরা জমে আছে। তো তার জন্য এই রৌদ্র উঠলেও কাপড় যেরকম ভালো শুকায় তেরকম গরমও লাগে সেই রকম। রৌদ্র উঠলেও সমস্যা আর বৃষ্টি দিলেও সমস্যা। বাসন কিছু ছিল, সকালে যে খাওয়া দাওয়া করেছি তো সেগুলোকে ধুয়ে নিচ্ছি। আমার এই জায়গাগুলো কীভাবে যে তাড়াতাড়ি করে নোংরা হয়ে যায় বুঝতে পারি না। কোথা থেকে কী যেন উপরে চলে আসে। সব কিছু আমি খালি করে এই জায়গাটা পরিষ্কার করে রাখার চেষ্টা করি, তারপর কীভাবে কী হয়ে যায়, একদম নোংরা হয়ে যায়। তো একটু মোছামুছি করে নিয়েছি। আর একটা জল তো থাকবেই থাকবে, বেশিরভাগ একটা জলের বোতল থাকবেই থাকবে। আর এই দেখো আমি সকেজের নিচটা একটু ঝাড়ু দিচ্ছি। তো কী পরিমাণে ওদের এই এবিসিডি যে প্যাকেটটা ছিল তো সেগুলোই বেরিয়ে আসছে এখান থেকে। ও ঝাড়ু দেওয়ার সঙ্গে সঙ্গে বিছানার নিচেও কিন্তু জমেছিল। তো এগুলোকে নিয়ে আমি আবার ড্রেসিং টেবিলের ভিতরে এই জায়গাতে রাখলাম, কারণ এগুলো সোনারা সবসময় বার করে, তো হাতের সামনেই রাখলাম। প্রচণ্ড নোংরা বেরিয়েছে ঘর থেকে, কিসের প্যাকেট কি মানে সব কিছু নোংরা ঘর থেকে বেরোচ্ছে, দেখতে পাচ্ছো এত পরিমাণে নোংরা হয়েছিল ঘরটা। তো তার জন্য ঝাড়ু না দেওয়া পর্যন্ত আমি শান্তি পাচ্ছিলাম না। কিন্তু আজকে ঘরটা মুছতে পারিনি, এত পরিমাণে ব্যাক পেইন হচ্ছে, মপটা মানে নষ্ট হয়ে গেছে, মোছা যাচ্ছে না, একদম মোছা যাচ্ছে না। আর বসে বসে মুছবো যে আমি কিন্তু বসেই, তোমরা ভিডিওতে দেখতেই পাও যারা যারা আমার ভিডিও দেখো, বেশিরভাগ আমি বসে বসেই মুছি, হাত দিয়ে মুছি। কিন্তু আজকে একদম পারছি না, কোমরে এত পরিমাণে ব্যথা, মপটাও কাজ করছে না। তো তার জন্য আজকের ঘরটাও মুছলাম না। এদিকে মা একটু আমাকে সবজি কেটে দিচ্ছেন এই দুপুরে রান্নার জন্য। তো চাল কুমড়োই কেটে দিচ্ছি, অনেকটা বড় চাল কুমড়ো নিয়ে এসেছিলো, সেটাকে তো শেষ করতে হবে, নষ্টও হয়ে যাচ্ছে। তো তার জন্য এটা দিয়ে মাছের মাথা দিয়েই রান্না করব। আর এদিকে হলো উনি আমাকে রেডি করে দিয়েছেন, তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। মারও বয়স হয়েছে, বেশি একটা কিছু করতে পারে না। তো যদি উনি সম্ভব হয় তাহলে আমাকে সবজিটা রেডি করে দেন, কারণ ওনার মন মতো সবজি হতে হবে, তার জন্য উনি একটু সাহায্য করেন। তো এদিকে আমি আর মা গল্প করতে করতে কিছু সবজি করে নিয়েছি। আর এদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি যে ফোড়ন দেবো, তো তার জন্য উনি আবার কি একটা সবজি রেডি করছেন আবার পরে রান্না করার জন্য।